গাদিয়ারা হাওড়া ডিস্ট্রিক্টের একটি ট্যুরিস্ট স্পট। রূপনারায়ণ আর হুগলি নদীর সঙ্গমস্থল। কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে এই গাদিয়ারা পর্যটকদের কাছে জনপ্রিয় পিকনিক স্পট, উইকেন্ড গেটওয়ে বা ডে আউটিংয়ের জন্য। আছে ফোর্ট মর্নিংটন, যাকে লর্ড ক্লাইভের ফোর্টও বলে। আর আছে নদীর অবিরাম সৌন্দর্য, যা এক কথায় মনোমুগ্ধকর। একটি শান্ত এবং শান্তিপূর্ণ জায়গায় এই গাদিয়ারাতে আছে বেশ কিছু হোটেল বা রিসর্ট। তেমনই একটি রিসর্টে আজ আমি চলেছি একটি দিন কাটাতে। আর আপনারা দেখতে থাকুন ব্লগটি। একটা দারুণ ইকোনমিক্যাল এবং নেচার ফ্রেন্ডলি রিসর্টের সন্ধান দেব আজ। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ঘড়ির কাঁটা বলছে সকাল 7টা, আর আমি শুরু করছি জার্নি। কভার করব 94 কিলোমিটার্স। গড়িয়া থেকে যাব হচ্ছে গাদিয়ারা। গাদিয়ারাতে রয়েছে আমার আজকের রিসর্ট। চলুন যাওয়া যাক, সব দেখাবো আপনাদের, দেখতে থাকুন। আমি পৌঁছে গেছি জলতরঙ্গ ইকো রিসর্টে। 7:30টায় স্টার্ট দিয়ে আমি এখানে পৌঁছালাম 10:30টা। তার মানে টাইম নিল পুরো 3 ঘন্টা। ড্রাইভ করলাম এক্স্যাক্ট গড়িয়া থেকে, মানে আমার বাড়ির থেকে 90 কিলোমিটার্স। আমার কাছে জলতরঙ্গ ইকো রিসর্টের ডিরেকশনটা ছিল, মানে ম্যাপটা ছিল, এবং আমি সেই ম্যাপ দেখে খুব সহজেই চলে এলাম, কিন্তু কোনো অসুবিধা হলো না আমার। আমি ম্যাপ চালিয়ে নিয়েছিলাম, চলে এলাম। আমি ম্যাপটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কন্ট্যাক্ট নাম্বার উইথ দ্য কন্ট্যাক্ট পারসন নেমও দিয়ে দেবো। আপনারা যদি আসতে চান আপনারা বুক করে চলে আসতে পারবেন। আমি ডাইরেক্ট হাইওয়ে ধরে কোনা থেকে উলুবেড়িয়া এলাম। উলুবেড়িয়া থেকে যে রাস্তাটা কোলাঘাটের দিকে সোজা চলে গেছে, সেখানে না গিয়ে বাঁদিক নিতে হবে আপনাদের। বাঁদিক নিলেই দেখতে পারবেন লেখা আছে 58 গেট, শ্যামপুর, গাদিয়ারা। ওই রাস্তা ধরে ডিরেকশন অনুযায়ী ডাইরেক্ট এলেই এখানে পৌঁছে যাবেন। রাস্তা খুব ভালো, কোনো প্রবলেম নেই, শুধু মাঝে কিছু কিছু জায়গা কনজেশন আছে, আদারওয়াইজ রাস্তা খুব ভালো। 2-3টে ইনফরমেশন আপনাদের দিয়ে দিই এই জলতরঙ্গ ইকো রিসর্টের লোকেশন সম্পর্কে। প্রথম কথা হচ্ছে, জলতরঙ্গ ইকো রিসর্ট লোকেশনটা হচ্ছে একদম নদীর পাড়ে, কিন্তু রূপনারায়ণের পাড়ে। আপনি গেট থেকে বেরোবেন, নদী দেখতে পাবেন, মানে এখানের রিসর্টের লনে দাঁড়িয়েও আপনি নদী দেখতে পাবেন। সেকেন্ড হচ্ছে যে মোড়, মানে নদীর যে মোড়, যেখান থেকে গেস্ট হাউসগুলো স্টার্ট হলো, সেখান থেকে এই প্রপার্টিটা সেকেন্ড অথবা থার্ড প্রপার্টি। তো বলা যায় যে মেন মোড়টা থেকে একদমই কাছে। থার্ড যেটা, সেটা হচ্ছে গাদিয়ারা বাস স্ট্যান্ড। আমি আসার সময় দেখলাম গাদিয়ারা বাস স্ট্যান্ড থেকে এই প্রপার্টিটার ডিস্টেন্স খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট হবে। তো সুতরাং লোকেশন ওয়াইজ কিন্তু এটা খুব ভালো জায়গা। আর ড্রাইভ ইন আছে, ভেতরে পার্কিং স্পেস আছে। আমি দেখাবো, আমি গাড়ি নিয়ে এসেছি, আমি গাড়ি রেখেছি। আর ড্রাইভ করে চলে আসতে পারবেন যদি কেউ গাড়ি নিয়ে আসতে চান, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আপনাদের রুম ট্যুরটা প্রথমে দিয়ে দিই। আচ্ছা, আমাকে দেওয়া হয়েছে যে রুমটা, সেই রুমটার নাম হচ্ছে ভীম ফলশ্রী। এই হচ্ছে রুম। এই আমি এন্ট্রি নিচ্ছি রুমে। এইখানে বেড রয়েছে, এই আলো। এই হচ্ছে মোটামুটি ফার্স্ট লুক। এসি রয়েছে, একটা কাপবোর্ড দিয়েছে, টিভি রয়েছে, এই আলোগুলো এরকম রয়েছে, একটা মিরর, একটা বসার জায়গা, একটা সেন্টার টেবিল, ওদিকে একটা সিঙ্গেল সোফা, সিটিং সোফা, এই পাশে একটা বেড টেবিল। আর এই রুম, মানে এই পাশে রয়েছে দুজনের একটা বেড, আর ও পাশে আরো একটা বেড। এই হচ্ছে 4 বেডের রুম। বাট আমি জানি না আমাকে কেন 4 বেড দেওয়া হয়েছে, সেটা আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। আমার ডাবল বেডের একটা রুম বুকিং ছিল। এছাড়া এখানে 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, বিস্কিটের প্যাকেট, চিপসের প্যাকেট রয়েছে।
এখানে ফ্লাওয়ার ভাস রয়েছে একটা, আর টয়লেটরিজ দিয়েছে। এখানে একটা ডেন্টাল কিট আছে, এটা ডেন্টাল কিট, শ্যাম্পু, সাবান। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা একটা মিরর আছে, এখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে, বেসিন, কল আছে, গিজার, ওয়েস্টার্ন টয়লেট। মোটামুটি যা বড় আছে ঠিকই আছে, ক্লিন আছে। একটা কথা আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে আমার কিন্তু এই রুমে বুকিং ছিল না, আমার ছিল ডবল অকুপেন্সি রুমে বুকিং। আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে আমাকে এই বড় রুমটা কেন দিলেন, তো ওনারা জানালেন যে ওনাদের ওই ডাবল অকুপেন্সি রুমের এসিটাতে একটু প্রবলেম করছে, সেই জন্য ওনারা আমাকে এই 4 বেডরুমটা দিয়েছে। বিকজ এখন ওনাদের অন্য কোনো বুকিং তো নেই, সব রুমই ভেকেন্ট, খালি, তো ওই জন্য আমাকে এই রুমটা দিয়েছে। তো এই 4 বেডরুমের ট্যুরটা তো আমি দিয়ে দিলাম। আমি দেখছি কিছুক্ষণ পরে যদি সময় হয় আমি ডাবল বেডরুমের ট্যুরটাও দিয়ে দেবো। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে, আম পান না, ভালো, অত ঠান্ডা নেই, ভালোই লাগছে। একটু ঘুরিয়ে দেখিয়ে দিই রিসর্টটা কিরকম। দাঁড়িয়ে আছি রূপনারায়ণের পারে, আমার পিছনে রূপনারায়ণ নদী, পিছনে একটা রাস্তাও দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা দিয়ে আমি এলাম, মিনিট 2 আসলাম, আসলেই আমার রিসর্ট জলতরঙ্গ ইকো রিসর্ট দেখাই আপনাদের। এই রাস্তা দিয়ে আমি এলাম, আর এই হচ্ছে রিসর্ট আমার, আপনাদের দেখিয়ে দিই। এখানে না খুব ঝিঝি পোকার ডাক, তো সুতরাং একটু হতে পারে হয়তো আপনার আমার ভয়েসটা ক্লিয়ার নাও আসতে পারে, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। এই রিসর্টের গেট দিয়ে আমি ঢুকলাম, ঢুকে এপাশে একটা ডোবা টাইপের আছে, এখানে কিন্তু সিঁড়ি করা রয়েছে, এবং এই ডোবা বা পুকুর, ছোট পুকুর যাই বলুন না কেন, এর মধ্যে কিন্তু মাছও আছে। আচ্ছা, ডান দিকে প্রথমে এই পাশে রয়েছে রিসেপশন, পাশে স্টোর রুম, এখানটা চাতাল করা রয়েছে, ওপাশে কিচেন, আর এটা হচ্ছে মেইন বিল্ডিং। এই মেইন বিল্ডিংয়ে রুমস রয়েছে, দেখুন, আহির ভৈরব, মেঘমল্লার, এবং নিচে হচ্ছে এই রুমগুলো আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4টে রুম রয়েছে, এবং ওপরের রুম রয়েছে। রুমগুলোর নামও এখানে দেয়া রয়েছে, ইমন কল্যাণ, ভীম পলশ্রী, দুটো নাম আমি দেখতে পাচ্ছি। এছাড়া এপাশে একটা লন রয়েছে, খুব সুন্দর সাজানো, কিন্তু এখানে লন রয়েছে। লনটা ছোটর ওপর ঠিকঠাক বসার জায়গা আছে লনে, এইখানেও একটা বসার জায়গা করা আছে। এখানে মনে হয় ছোট একটা ফাউন্টেন, এই মুহূর্তে মনে হয় ইউজ হয় না, বাট রয়েছে। একটু মেনটেনেন্সের অভাব আমার মনে হচ্ছে, আদারওয়াইজ খুব ভালো। এপাশে একটা টেন্টও করা রয়েছে, আর ওপাশে অনেক গার্ডেন করা রয়েছে অনেক। এছাড়া রয়েছে এদিকে একটা বাচ্চাদের প্লে এরিয়া রয়েছে, এই যে সুন্দর করা, কিন্তু ওই ওপরে দেখুন ওখানে একটা স্টেজ মতো করা রয়েছে, যার আকারটা অনেকটা ডোমরু টাইপের। এইখানে আরো একটা লন, সুইমিং পুলও করা রয়েছে, সুন্দর, কিন্তু একটু মনে হচ্ছে মেনটেনেন্সের অভাব, যে কোনো কারণেই হোক না কেন, আদারওয়াইজ কিন্তু খুব সুন্দর, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এইটা দোতলায় যাওয়ার এন্ট্রেন্স বা রাস্তা যাই বলুন না কেন, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এছাড়া এখানে আপনারা চাইলে ফিশিংও করতে পারবেন। এছাড়া রয়েছে এই বারান্দাটা, মানে প্রত্যেকটা রুম থেকে বেরিয়ে এই কমন স্পেসটা রয়েছে, এখানে বসে বিকেলবেলা গল্প করতে পারেন, বসে কিছু খেতে পারেন, এই জায়গাটা রয়েছে কিন্তু। এই যে, আর প্রত্যেকটা রুমের সামনে এরকম দেখুন সুন্দর সাজানো, আমি দেখিয়ে দিচ্ছি। এই রুমটা আহির ভৈরব, এই রুম থেকে বেরোলাম, এই দেখুন খুব সুন্দর, দুটো তাকিয়া দেওয়া রয়েছে এখানে, খুব সুন্দর এথনিক লুক। একটা রুম আমি দেখিয়ে দিলাম, এবং তার সামনেও দেখুন এখানেও বেশ ড্রয়িং বা এইরকম কারুকার্য করা রয়েছে, প্রত্যেকটা সামনে এরকম করা রয়েছে। বারান্দা থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি কিরকম লাগছে চারিদিকটা।
এইটা হচ্ছে দিনের বেলার লুক। আমি চেষ্টা করব সন্ধেবেলা আলো জ্বলে যাওয়ার পর এটা কিরকম দেখতে লাগছে এটা একবার আপনাদের দেখাবো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলো ড্রাইভার রুম, সুতরাং আপনারা যদি ড্রাইভার নিয়ে আসেন তাহলেও থাকার ব্যবস্থা আছে এখানে। ওপরে দোতলায় রয়েছে একটি ব্যাংকোয়েট হল, যা বিভিন্ন অনুষ্ঠানের জন্য উপযোগী হতে পারে। দোতলায় তাছাড়া রয়েছে একটি হেরিটেজ টাইপের রুম, যার নাম মধুমালতী। আপনাদের দেখিয়ে দিই একটু শর্টে। ওপর থেকে চারিপাশের ভিউটা দেখতে অসাধারণ। এবার আপনাদের দেখিয়ে দিই একটা টুইন শেয়ারিং এর রুমের ডিটেলসটা। একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি, মানে যে রুমে আমার থাকার কথা ছিল সেরকমই একটি রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন যেমন এই রুমটা, এইখানে ছোট সামনে বারান্দা টাইপের রয়েছে, সুন্দর সাজানো। নামটাও সুন্দর, মেঘমল্লার। এই আমি রুমে ঢুকলাম, ওয়েল লিট। এ পাশে রয়েছে আপনার একটা কাপবোর্ড রয়েছে, টিভি রয়েছে, এখানে জিনিসপত্র রাখার জায়গা, ডাস্টবিন দিয়েছে, বসার একটা টুল রয়েছে, এখানে একটা দেয়ালে মিরর রয়েছে, ড্রেসিং মিরর বলা যেতে পারে, এসি রয়েছে, আলো রয়েছে, এদিকটা সুন্দর সাজানো, ডাবল বেড খাট, দুজন আর একটা বাচ্চা হয়ে যাবে এখানে, অসুবিধা হবে না। এই মোটামুটি রুম, ভালো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পাশে ওয়াশরুম, ওয়াশরুমে রয়েছে আপনার মিরর, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট। ওয়াশরুমটা বড়ই রয়েছে, গিজারও রয়েছে ওয়াশরুমে, ওয়েল লিট, পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা হচ্ছে দেখিয়ে দিলাম হচ্ছে টুইন শেয়ারিং এর রুম। দেখাই আপনাদের এই সামনের এই বারান্দা মতো যে জায়গাটা, দেখুন কি সুন্দর এই জায়গাটা সাজানো। আমার মনে হয় রাত্রির বেলা এর রূপ আরো সুন্দর লাগবে, বাট এই মুহূর্তে দিনের বেলা যে কি সুন্দর লাগছে সেটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই আমি। দেখুন উপরে আবার এরকম সুন্দর সুন্দর ঝাল লণ্ঠন করা রয়েছে, ছাতা দিয়ে, বাহারি ছাতা দিয়ে এরকম ভাবে সাজানো রয়েছে, খুব সুন্দর। এই রিসর্টে রয়েছে রেন শাওয়ার, যার আনন্দ আমরা সকলেই উপভোগ করতে চাইব। লাঞ্চে এসে গেছি আমি। লাঞ্চে আমি নিয়েছি হচ্ছে ইলিশ থালি, দামটা পরে বলছি, আগে খেয়ে নিই। রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, একটা সবজি, ইলিশ মাছ, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর রয়েছে স্যালাড। এবার খেয়ে নিই, খেয়ে দেখি কিরকম, তারপর জানাচ্ছি। ডাল আর আলু ভাজাটা খেলাম আর তরকারিটা খেলাম, ভালো, ঝাল নেই আর খেতে ভালোই লাগছে। প্লাস হাওয়া দিচ্ছে দারুণ, প্রায় বাগানের মতো একটা জায়গায় বসে আছি, খুব ভালো লাগছে। ভেজ আইটেমগুলো তো খেলাম, ভালো ভালো লেগেছে একটু খেতে। এবারে এই ইলিশটা নিয়েছি, সর্ষে ইলিশ বানিয়েছে এটা। ইলিশের সাইজটা কিন্তু খুব একটা ভালো না, তবে এমনি টেস্ট আছে ভালো, বাট সাইজটা একটু বেটার হলে ভালো হতো এই আর কি, দাম অনুযায়ী। বাকি এমনি খাবার ভালো। আমার লাঞ্চ তো ডান, খাবার দাবার ভালোই ছিল। আমি যেরকম বললাম, আমি ইলিশ থালি নিয়েছিলাম। ভেজ আইটেম সবকটা ভালো ছিল, সাথে ইলিশ থালির সাথে একটা মিষ্টিও দিয়েছে, একটা আইসক্রিমও দিয়েছে। বাট যেটা মেন বলার সেটা হচ্ছে এই ইলিশ থালিটার দাম হচ্ছে 400 টাকা। বাট 400 টাকার তুলনায় ইলিশের পিসটা অতটা ভালো ছিল না। আমি বললামও সেটা, যে আর একটু বেটার পিস করার জন্য আর কি। এছাড়া মোটের ওপর ভালোই ছিল খাবার দাবার সব। বিকেলবেলা বেরিয়েছি, আর সামনেই হচ্ছে নদী, আর নদীর পাশেই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে আমি একটু বেরিয়েছিলাম জাস্ট দেখার জন্য। আমি যে জায়গাটা এসে দাঁড়িয়েছি তার হচ্ছে গাদিয়ারা ফেরি ঘাট। এখানে রাস্তাটা এক প্রকার মেরিন ড্রাইভের মতো, একদম নদীর পাশ দিয়ে। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম WBTDCL এর রিসর্ট
রূপমঞ্জরি। WBTTCL নেবার আগে এটির নাম ছিল রূপনারায়ণ ট্যুরিস্ট লজ, যেটি ছিল এই এলাকার প্রথম লজ বা হোটেল। নদীর পাড়ে মনোরম পরিবেশ কিছুক্ষণ উপভোগ করার পরে আবার ফিরে এলাম আমার রিসর্টে। সামনে যে একটা ডমরু মতো দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু একটা স্টেজ, মানে এখানে কোনো কর্পোরেট পার্টিস বা কিছু হলে এই স্টেজটা ব্যবহৃত হয়। এই স্টেজের ভেতরে একটা রুমও রয়েছে, যেটিকে মানে গ্রিন রুম হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর দেখুন দুপাশ দিয়ে সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হয়। সন্ধ্যা হয়ে গেছে গাদিয়ারাতে। এবার আপনাদের দেখাই যে রাত্রের আলোয় কি মোহময়ী হয়ে উঠেছে এই রিসর্ট। চলুন দেখুন। সন্ধেবেলা একটু জলখাবারে চাউমিন খেলাম। চাউমিনটা ভালোই করেছিল। এদের খাবার দাবার ভালো, একটু দাম আছে এই আর কি, বাট খাবার দাবার ভালো। এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এইসব জায়গায় তো সন্ধেবেলার পর সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই, ওয়ার্কআউট নেই। তো আমি ওই নদীর ধারে গিয়ে একটু বসেছিলাম। আমার মানে রিসর্ট থেকে বেরোলেই তো নদী, ওখানে গিয়ে একটু বসেছিলাম। ওখানে এত সুন্দর হাওয়া যে কি বলবো, এত গরম, আর গরম কোথায় চলে গেছে বোঝা যাচ্ছে না। খুব সুন্দর হাওয়া। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি জলতরঙ্গ ইকো রিসর্ট রিসেন্ট হয়েছে, আমার কিন্তু এখানে এসে খুব ভালো লেগেছে। এখানে মানে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে সাধারণত যেসব রিসর্টে এইসব ফেসিলিটিগুলো থাকে, যেমন ধরুন সুইমিং পুল, রেইন ডান্স করার জন্য জায়গা আছে, চিলড্রেন্স পার্ক আছে, তারপরে আপনার মানে খেলাধুলো করার জন্য জায়গা আছে, পার্কিং ফেসিলিটি আছে, ড্রাইভার রাখার জায়গা আছে, ঘরগুলোও ভালো। এত জিনিস এনারা যে অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছে, এইটা কিন্তু আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না। তো আমি ওই জন্য স্ট্রংলি রেকমেন্ড করব যে আপনারা জলতরঙ্গ ইকো রিসর্ট একবার ভিজিট করবেন। এখানে কোনো পেড প্রমোশনের ব্যাপার নেই, বাট আমার এসে ভালো লেগেছে। তো আমি যারা আমার দর্শক বন্ধু তাদেরকে আমি শেয়ার করতে চাই, তাই আমি এটা শেয়ার করলাম। নাথিং এলস, নাথিং মোর দ্যান দিস। রাতে নিয়েছি রুটি আর মাটন, খেয়ে দেখি তারপর বলছি কিরকম খেতে। আজকে ডিনার ডান। ডিনার তো বললাম মাটন আর রুটি ছিল। মাটনটা খুব অপূর্ব বানিয়েছে, খুব ভালো খেলাম। এখানে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, এটা আমি বলবোই, কারণ দুপুরের লাঞ্চও সবকিছু ভালো ছিল, আর এখন ডিনার তো খুব ভালো খেলাম। সন্ধ্যেবেলা চাউমিন খেয়েছিলাম, সেটাও খুব ভালো ছিল। তো আজকের জন্য শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল সকালে গাদিয়ারা থেকে। গুড মর্নিং ফ্রম গাদিয়ারা জলতরঙ্গ ইকো রিসর্ট। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7:30। উঠে গেছি। কালকে রাত্রে খুব ভালো ঘুম হয়েছে, কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি রোদ ওঠেনি। আমার গলাটা একটু ধরা ধরা লাগছে, কারণ খুব ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি পরশুদিন সকালে উঠে ড্রাইভ করে এতটা এসেছি, তো তাই কালকে রাত্রের ঘুমটা খুব ভালো হয়েছে। চলুন সকালবেলার ওয়েদারটা একটু আপনাদের দেখাই, সকালবেলার পরিবেশটা আর নদীর পাড়টা কিরকম লাগছে একটু দেখিয়ে দিই আপনাদের। আপনাদের জানিয়ে রাখি, এই রূপনারায়ণের এই পারে যেরকম আপনারা দেখছেন হচ্ছে হাওড়া, রূপনারায়ণের ওই পারে কিন্তু হচ্ছে এই যে আমার পেছনে ওই পারে, ওটা কিন্তু হচ্ছে মেদিনীপুর। আর আপনারা হয়তো জানেন দীঘা মন্দারমণি যাওয়ার সময় কোলাঘাট ব্রিজ আমরা ক্রস করি। কোলাঘাট ব্রিজ ক্রস করা মানেই হচ্ছে ওপারে মেদিনীপুর শুরু হয়ে গেল। আমি একটু এগিয়ে দেখছিলাম, আমার মনে হয় এইদিকে আর কোনো মানে
রিসর্ট বা হোটেল নেই, ওয়ারাজ ওই দিকটাতে আমি দেখছিলাম বেশ কিছু হোটেল আছে। হ্যাঁ, বিভৎস একটা ঝিঝি পোকার ডাক টাইপের শোনা যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ওটা ঝিঝি পোকার ডাকই। আপনাদের যদি অন্য কিছু মনে হয় জানাবেন। ট্রিমেন্ডাস, আমি কথা বলছি কন্টিনিউয়াসলি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এবার জানি না ব্যাপারটা কতটা অথেন্টিক, বাট ডাক শোনা যাচ্ছে। চারিদিক প্রচন্ড নিস্তব্ধ, এখানে কিচ্ছু নেই, একদম চুপচাপ। নিরিবিলিতে সময় কাটানোর জন্য, নিজেদের প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য খুব 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 ভালো। আমি যা দেখলাম জলতরঙ্গ ইকো রিসর্ট, এমনিতে ভেতরটা খুব সুন্দর আর আশপাশের পরিবেশটাও ভালো। তো আপনারা যদি আসতে চান, দিস উইল বি আ বেস্ট বাই, বিকজ প্রাইসেস আর সো চিপ। আমি প্রাইস ডিটেলস তো দিয়ে দেবো, সো আপনারা আসতে পারেন। ফুড ইজ গুড, ভালো লাগবে, আর মোটামুটি ফেসিলিটিস সবই আছে। চলুন এবার যাওয়াই, আর দেখি ব্রেকফাস্ট কখন হবে। অ্যাটলিস্ট বলে রাখি, এখানের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আগের থেকে বলে রাখলে আর কি চয়েসটা আপনি করতে পারবেন, না হলে ওরা যেটা দেবে সেটাই খেতে হবে। তো ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি, লেটস সি। ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলুর তরকারি আর মিষ্টি, রসগোল্লা। এই দিয়ে এই এই লনের সামনে এই বারান্দার মতো জায়গাটাতে বসে ব্রেকফাস্ট করছি। যাওয়ার আগে শেষবার রূপনারায়ণের পাড়ে, আমি পিছনে নদী, জাস্ট 1 মিনিটের জন্য আসলাম। এখন ভাটা চলছে। কি দারুণ রূপনারায়ণের। সেদিন ব্রেকফাস্ট করে তারপর আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। আর এভাবেই শেষ হলো আমার একদিনের গাদিয়ারা সফর। আমার তো খুব ভালো লাগলো, আর আপনাদেরও আশা করি ব্লগটি দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন। তাহলে আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।